মাওলা দেখতে চাইলেন তিনি রে মাওলাই নিজে বললেন লাম তারানি মাওলাই নিজে বললেন লাম তারানি মুসা হবে না দেখারে সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে নাম ডাকছিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে নাম ডাকছিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে পানির নিচে থাইকাও নবী পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাফন পড়বে সাদের এই অঙ্গে রে সময় গেলে এর জন্য বাবাজি সময় কিন্তু বেশি দিন নাই দুনিয়া থেকে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে এমন একটা সময় আসবে তোমার আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে যখন আজরাইল হাজির হয়ে যাবে কারো বাড়ির সামনে যখন আসিয়া হাজির হয়ে যাবে এমনভাবে চিৎকার শুরু করবা কেউ বাঁচাইতে পারবে না দুনিয়াতে তোমাকে কেউ রাখতে পারবে না এর জন্য বাবাজি নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে বাবা মার খেদমত করা লাগবে ঠিক কিনা জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আমলের সাথে আদায় করে জামাতের সাথে আদায় করে আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে 1 নাম্বার পুরস্কার দুনিয়ায় তার রিজিকের কোনো অভাব হবে না জোরে আল্লাহু আকবার বলেন 2 নাম্বারের পুরস্কার হলো কবরের আযাব মাফ করে দিবেন 3 নাম্বারের পুরস্কার হলো পুলসিরাত পার করে দিবেন বিজলির মতো 4 নাম্বার হলো ডান হাতে কিয়ামতের ময়দানে আমলনামা দিয়ে দিবেন 5 নাম্বারের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানা দিবেন এর জন্য বন্ধু 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে নামাজ আদায় করলে কত সওয়াব আমার নবী বলেন যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তির সাথে মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহু আকবার বলেন মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয় আমার মাওলা কুদরতি হাতটা তার পিঠের উপরে বুলাইতে থাকি আর ডাক দেয় বলে ফেরেশতা তাকায় দেখ আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম কেউ দেখে নাই জান্নাত কেউ দেখে নাই আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর জান্নাতকে না দেখে জাহান্নামকে না দেখে যেই বান্দা আমার জাহান্নামের ভয়ে জান্নাতের ভয়ে সিজদার মধ্যে লুটায় পড়ছে ফেরেশতা সাক্ষী থাক ওকে মাফ করে জান্নাতের মেহমান বানা দিলাম এ বন্ধু নামাজ আদায় করো বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছে সবাই কে কে নাম শুনছে আল্লাহু আকবার বাদশা আলমগীর নাম শুনছেন কিনা
বাদশাহ আলমগীর ভারতের মধ্যে যিনি বাদশাহ ছিলেন, সম্রাট শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর। আমরা ফতোয়ার কিতাবের মধ্যে শুনেছি ফতোয়া আলমগীরি, শুনছেন কিনা? এই ফতোয়া আলমগীরি বাদশাহ আলমগীরের নামে। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি যেমন একজন দিল্লির বাদশা ছিলেন, ভারতবর্ষের বাদশা ছিলেন, আগের মানুষগুলা বাদশাও ছিলেন, আবার অনেকে আছে আল্লাহওয়ালাও ছিলেন। ভারতবর্ষের যতগুলা বাদশা ছিলেন বেশিরভাগ মুসলমান বাদশাগুলা বাদশাও ছিলেন, আবার আল্লাহওয়ালাও ছিলেন। বাদশাও ছিলেন, আল্লাহর মহব্বত তাদের অন্তরে ছিল। বাদশাও ছিলেন, দুনিয়ার কাজও করছেন, মাওলার মহব্বত নিয়ে কবরে গেছেন, মাওলার ইবাদত করতেন। দুনিয়াদারও ছিলেন, আবার আল্লাহর মহব্বত অর্জন করেছেন, নবীর সাথে তাদের সম্পর্ক ছিল। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি সারাদিন রাজপ্রাসাদের কাজ করতেন, মন্ত্রীদের নিয়ে কাজ করতেন, সারাদিন কাজের মধ্যে লিপ্ত থাকতেন। দিনের বেলায় শুধু ওয়াক্তের নামাজ আদায় করতেন, অন্য অন্য ইবাদত করার তেমন একটা সুযোগ পাইতেন না, যেহেতু বাদশা মানুষ। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা, গভীর রাত্রি, পাশে একটা বাগান ছিল, ঘোরার জন্য সুন্দর একটা আস্তানা ছিল। ওই জায়গার মধ্যে একটা সুন্দর গাছের নিচে বসে সন্ধ্যা হওয়ার পরে রাত্র যখন গভীর হয়ে যাইত, সারাদিনের কাজ শেষ করে ওই গাছের গোড়ায় বসে জায়নামাজ বিছা মালিকের সাথে সম্পর্ক শুরু করে দিতেন। ডাক দিয়ে বলতেন, মালিক সারাদিন সময় পাই না, আল্লাহ সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত, আর রাতের বেলা আমি নির্ধারণ করে রাখছি তোমাকে আমি একটু সময় দেব আল্লাহ। ঠিক রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা চাকর ছিল, গোলাম ছিল, সারাদিন কাজ করত, পরিশ্রম করত, আর রাতের বেলা গভীর রাত্রে একটা কুড়ে ঘরের মধ্যে ভাঙ্গা টুকরির মধ্যে গিয়া ওযু করে জায়নামাজ বিছায়া ডাকিয়া ডাকিয়া বলতো, ও রাবেয়ার মালিক, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করে, দুনিয়ার কাজ না করলে পেট চলে না রে মালিক, দুনিয়ার মালিকের হুকুম পালন করতে হয়, কিন্তু রাতের বেলাটা আমি আপনার জন্য নির্ধারণ করে রাখছি রে মালিক, আপনি বেজার হয়েন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই বলে মালিকের দরবারে শুধু কাঁদতে থাকতেন আর কাঁদতে থাকতেন। একদিন চিন্তা করলেন, ওই বাদশার দরবারের এক খাদেম চিন্তা করলেন, রাবেয়া এই ঘরের মধ্যে কি করে? অজু কইরা যে ঘরে ঢুকে আর দেখা যায় না, আবার সকালবেলা বের হয়, কারণটা কি কাজ করে একটু দেখতে হবে। যেহেতু কুড়ে ঘর, ছিদ্র ছিদ্র ফাঁকা দিয়ে দেখা যায়, ফাঁকা দিয়ে তাকায় দেখে, আল্লাহু আকবার, রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা জায়নামাজ বিছা মালিকের সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে। ওই মালিকের সাথে এমন গভীর সম্পর্ক হয়ে গেছে, রাবেয়ার চাল ফাঁক হইয়া আরশের থেকে একটা আলো আইসা রাবেয়ার জায়নামাজের মধ্যে পড়ে গেছে। রাবেয়ার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, রাবেয়ার ঘর আলো। ওই গোলাম তাকে আলোটা কোথার থেকে আসে, তাকে দেখে ছাদ ফাঁক হয়ে গেছে, উপর থেকে একটা আলো এসে রাবেয়ার ঘরটা আলোকিত হয়ে গেছে। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার সাথে এমন গভীর সম্পর্ক হয়ে গেছে, এমন গভীর সম্পর্ক হয়ে গেছে। আমরা তো নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে মাপ চাওয়ার জন্য, ঠিক কিনা? নামাজ পড়ি কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য। আর রাবেয়া বসরি নামাজ আদায় করতেন জান্নাতে যাওয়ার জন্য না, জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য না। রাবেয়া বসরি নামাজ আদায় করতেন মালিককে পাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আমি পিছনে ফিরে আসব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আয়াজ নামের একটা সহজ সরল মানুষকে বেশি মহব্বত করতেন। তিনিও একজন বাচ্চা ছিলেন। সুলতান মাহমুদ নাম শুনছেন কিনা? সুলতান মাহমুদ গজনবী
শুধু বাদশা ছিলেন না, একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আয়াজ নামের একজন মগাকে ভালোবাসতেন, কিন্তু কিছু চালাক মন্ত্রী আছে, চালাক পরিষদের লোক আছে যারা এটা সহ্য করতে পারে না। এরকম আমাদের দেশের মধ্যেও হিংসুক কিছু মানুষ আছে না নাই? এবার সবাই একজনের কানে আর একজনে বলতেছে, এ সুলতান মাহমুদ, বাদশা কেন ওই মগাটারে বেশি ভালোবাসে? এই সহজ সরল মানুষটাকে কেন বেশি ভালোবাসে? কানা গোসাগুজি শুরু হয়ে গেছে, বাদশার কানে খবরটা পৌঁছায় গেছে। সব বাদশা চিন্তা করলেন, আমি আয়াজকে বেশি মহব্বত করি, সবাই জানতে পেরেছি। বাদশা মেধাবী মানুষ, তিনি জবাব দেন নাই, কাউকে গালিও দেন নাই, শাস্তিও দেন নাই। শিক্ষা দেওয়ার জন্য বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে সব রাজপ্রাসাদের সবাইকে, মন্ত্রীদেরকে ডাইকা বলতেছে, অমুক তারিখ অমুক দিন আমরা শিকারের উদ্দেশ্যে রওনা হব, সবাই রেডি থাকিও। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দেওয়ার পরে সব মন্ত্রী রেডি হয়ে গেল। যখন তারিখ হইল, ওই তারিখে তারা সফরে যাবে, শিকার করার জন্য বাদশার সাথে যাবে। এবার ওই তারিখে বাদশার সাথে সুলতান মাহমুদের সাথে রওনা করলো। এবার বাদশার ঘোড়া আগে আগে, আয়াজের ঘোড়া বাদশার ঘোড়ার পিছনে, এরপরে বাকি মন্ত্রীদের সকলের ঘোড়া পিছনে, সবাই ঘোড়া চালায় চালায় শিকারের দিকে রওনা হয়ে গেল। শিকারের দিকে রওনা হইতেছে, রাস্তায় যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে বাদশা এবার চিন্তা করলেন, ওদেরকে একটা পরীক্ষা করব। মূলত শিকার উদ্দেশ্য না, একটা পরীক্ষা করার জন্য তাদেরকে শিকারে নিয়ে যাচ্ছে। এবার কি পরীক্ষা শুরু করে দিল বাদশা? তার নিজের রাজপ্রাসাদের যে কাঁচা টাকাগুলো আছে, আগে তো কাঁচা টাকা ছিল, ওই কাঁচা টাকাগুলা রাস্তার মধ্যে এরকম বস্তা বড় বড় কাটুরি রাস্তার মধ্যে ফালায় দিছে। আর সবাইকে ডাক দিয়ে বলতেছে, আজকে যে যত কুড়াই নিতে পারবা এই টাকা সে মালিক হয়ে যাবে। কি হবে? মালিক হয়ে যাবে। রাস্তার টাকা ঢালতেছে আর বলছে, যে যত পারো কুড়ায় নিতে থাকো। কথা বোঝা যায়? যে যত পারো কুড়ায় নিতে থাকো, এই টাকার হিসাব নাই, জবাবদিহিতা নাই, কিছুই নাই, যত পারো তত তুমি নাও, কোনো বাধা নাই। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী টাকা দিতেছি, আর মন্ত্রী পরিষদ সবাই মিলে ওই ঘোড়ার থেকে নাইমার টাকা কুড়ায় ইচ্ছা মতন নিজের থলি ভরতেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে চলে গেছে, এদিকে পিছনের মন্ত্রী পরিষদ সবাই টাকা গুছানোর জন্য ব্যস্ত। এরকম আমাদের দেশে আছে না নাই? কথা কয় না? এইটাই হলো বিষয় বন্ধু। আয়াস মগা মানুষ, সহজ সরল মানুষ। বাদশা সুলতান মাহমুদ ঘোড়া চালায় যাইতেছে, টাকা সারিয়ে রাস্তা ছাড়তে ছাড়তে চইলা গেছে। এবার আর টাকা ছাড়া বন্ধ হয়ে গেছে। সুলতান মাহমুদ সামনে অনেক দূর চইলা গেছে, পিছনে মগা আয়াজও চইলা গেছে। টাকা কুড়ানো যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে সকলের খেয়াল হয়ে গেল, কই বাচ্চা কোথায় গেল? সবাই চিন্তা করলো, দেখে যে বাচ্চাকে পাওয়া যায় না। এবার সবাই টাকা যার যার কুড়ানো হয়ে গেছে, এবার সবাই ওই রাস্তার দিকে রওনা করলো যে বাচ্চাকে সামনে গেলে পাওয়া যাবে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বাগানের মধ্যে শিকারের উদ্দেশ্যে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছায় গেছে। পিছনেই অনেকক্ষণ পরে সমস্ত মন্ত্রী পরিষদ আইসা হাজির হয়ে গেছে। এবার সবাইকে ডাক দেয়, বলে তোমাদের দেরি হইল কেন? বলে বাচ্চা, আপনি এইমাত্র টাকা দিছেন, ওই টাকা কুড়ানোর জন্য আমাদের দেরি হয়ে গেছে। আপনি সুযোগ দিছেন, এই সুযোগ কি আর হাত ছাড়া করা যায়? ঠিক কিনা? কথা ঠিক কিনা? আছে না নাই? পকেটে টাকা না থাক আছে চাপার জোর, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। কথা বল। পকেটে টাকা না থাক আছে চাপার জোর, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। বন্ধু, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। অন্ধ বলে আকাশেতে কত তারার মেলা,
ন্যাংরা বলে লাথি মেরে ভাঙরে ঘরের তালা। আকাশে তারা কি দেখছে? ও দেখছে তারা চাপা। কি এটা? অন্ধ বলে আকাশেতে কত তারার মেলা, ন্যাংরা বলে লাথি মেরে ভাঙরে ঘরের তালা। ওর পাওয়া আসেনি, কি দিয়ে লাথি দিব? আমাদের সমাজটা আজ উল্টো কাজের জোর, ঠিক কিনা? বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর, পকেটে টাকা না থাক আছে চাপার জোর। বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। ভাষণেতে বলল কম্বল 7.5 কোটি, আমার কম্বল গেল কোথায় পাইলাম না তো সেটি। আল্লাহু আকবার জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। কে কইছে এটা? আমি নাম বলছি কারো? ভাষণেতে বলছে কম্বল 7.5 কোটি, আমার কম্বল গেল কোথায় পাইলাম না তো সেটি। সবাই পাইছে স্বর্ণের খনি, চোরের খনি মোর। কত গান? সবাই পাইল স্বর্ণের খনি, চোরের খনি মোর। বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর, ঠিক কিনা? পকেটে টাকা না থাক আছে চাপার জোর। বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। এবার সুলতান মাহমুদ গজনবী বলে, কি দেরি হয়েছে কেন? আপনিই তো বললেন টাকা যা কুড়াইতে পারো সব তোমাদের, এই সুযোগ হাতছাড়া করা যায় না, এর জন্য টাকা কুড়ানোর জন্য দেরি হয়ে গেছে। এই যে বাচ্চা, আর একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আয়াসকে যে মহব্বত করেন, ভালোবাসেন, আয়াস তো আসলেই বলদ। ও একটা টাকাও কুড়ায় নাই, আপনার সাথে সাথে আসছি। কুড়াইছে? একটা টাকাও কুড়ায় নাই, আপনার লগে লগে আসছে। আসলেই তো একটা মগা মানুষ, আসলেই তো গালি খাওয়ার কাজ করেছে। এবার সুলতান মাহমুদ গজনবী আর একটা ধমক দিয়ে বলে, এ বেয়াদব, আসলেই তো তুই একটা গাদ্দার, তুই একটা সহজ সরল মানুষ, তুই আসলেই টাকা কুড়াও না করে এই সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? এবার আয়াজ বলে, ও বাচ্চা, আমার টাকা কুড়ানোর কোনো দরকার নাই, আমার টাকার কোনো দরকার নাই রে বাচ্চা। আমি যদি সুলতান মাহমুদকে পাই, টাকা দিয়ে আমি কি করব? আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ বড় না টাকা বড়? সুলতান মাহমুদ, বাদশা যদি আমার লাগে থাকে, এর থেকে বেশি কিছু হইতে পারে না। আমি বাদশাকে পায়া গেছি, আমি সব কিছু পায়া গেছি। আল্লাহু আকবার বলেন। এর জন্য বলা হয়েছে, রাবেয়া বসরি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতেন। তিনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় শুরু করে দিয়েছেন। মানুষজন জিজ্ঞেস করে, কি পাগলের মতো দৌড়াও কেন? বলে, আমি মাওলার জান্নাতকে আগুন দিয়ে পোড়ায় দেব, আর আল্লাহর জাহান্নামকে পানি দিয়ে নিবায় দেব। বলে, কেন? বলে, যেই লোভী মানুষগুলা জান্নাতের আশায় ইবাদত করে, যেই ভীতু মানুষগুলা জাহান্নামের ভয় আল্লাহর ইবাদত করে, যদি জান্নাত না থাকে, জাহান্নাম না থাকে, তারা কিসের ইবাদত করবে? এর জন্য একজন মহিলা মানুষ হওয়ার পরেও জান্নাতের লোভ ইবাদত করে নাই, জাহান্নামের আশায় ইবাদত করে নাই, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করছে। যেই ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতে বসে আল্লাহকে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এর জন্য বন্ধু আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা, তোমার ঈমানকে নতুন করো। ঈমান নতুন হবে তো তুমি জান্নাতি হয়ে যাবা। ঈমান নতুন করো। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আর নতুন হয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জামাতের সাথে যারা আদায় করবে, আল্লাহর মহব্বত নিয়ে যারা আদায় করবে, কেমন যেন তাদের সাথে একটা মালিকের সম্পর্ক হয়ে যাবে। বাদশাহ আলমগীরের কথা মনে আছে কিনা? বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি সারাদিন কাজ করতেন। রাতের বেলা ওই বাগানের গাছের গোড়ায় গিয়ে যায় নামাজ বিছে বলতেন, মালিক, ও মালিক, আমি তোমার সে আলমগীর, যেই সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তোমাকে সময় দিতে পারি না। আমি রাত্রটাকে তোমার জন্য রেখে দিছি। মালিক, তুমি বেজার হয়ে যাও না, মেহেরবানি করে কবুল করে নাও। এরকম মালিকের দরবারে সারা রাত্র নামাজে দাঁড়ায় যাইতেন।
সিজদার মধ্যে দাঁড়া যাইতেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশু খুজু এমন একটা জিনিস, যে ব্যক্তি নামাজে দাঁড়ানো অবস্থায় সুন্দরভাবে থাকে, একমাত্র সিজদার দিকে নজর থাকে, নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ তার মনোনিবেশ নামাজের দিকে থাকবে, আমার আল্লাহর কুদরতি নজরটা ওই বান্দার দিকে থাকবে। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত বান্দা নড়াচড়া না করবে, দুনিয়া দিক ওদিক খেয়াল করবেন না, ততক্ষণ পর্যন্ত আমার মাওলার নজরটা বান্দার দিকে থাকে। যখন বান্দা এদিক সেদিক খেয়াল দেয়, মনোযোগ উঠে নিয়ে যায়, আমার আল্লাহ তার কুদরতি চেহারাটা উঠায় নিয়ে যান। এর জন্য বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে কিনা জোরে বলেন। আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা 5 ওয়াক্তরে কিছুই মনে করি না। আমরা মনে করি যে আল্লাহ ফজর ফরজ করছেন, অন্য আল্লাহ জোহর ফরজ করছেন। কথা বলেন না। যে আল্লাহ ফজর ফরজ করেছেন, অন্য আল্লাহ আসর ফরজ করেছেন। যে আল্লাহ আসর ফরজ করেছেন, অন্য আল্লাহ মাগরিব ফরজ করেছেন। যে আল্লাহ মাগরিব ফরজ করেছেন, অন্য আল্লাহ এশা ফরজ করেছেন। নাকি একই আল্লাহ? এক আল্লাহ যদি হয়ে থাকে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আবার পরের দিন ফজর যোহর আসর এশা মাগরিব এক ওয়াক্ত নাই। এরকম করতে করতে যখন জুমার দিন আসে, তখন শুধুমাত্র 2 রাকাত। কথা কয় না? এই পার্টি আছে না নাই? আছে। জুমার দিন কয় রাকাত নামাজ? কথা বলেন। আগে পরে কিছু নাই? কি আছে? না পড়তে না পড়তে মনে নাই, ঠিক কিনা? জুমার নামাজ ফরজ তো 2 রাকাত, আগে পরে আছে না? সুন্নাত লাগবে না? হ্যাঁ, সুন্নাত লাগবে। তাহলে সুন্নাত যদি লাগে, তা জুমার নামাজ কয় রাকাত হয়? 10 রাকাত হয়। আগে 4 রাকাত, মাঝখানে 2 রাকাত ফরজ, পরের 4 রাকাত সুন্নাত। এই মোট হইল 10 রাকাত। এই 10 রাকাত নামাজ আমরা পড়তেছি না, মাত্র 2 রাকাত পড়া সালাম ফিরে চলিয়া যায়। মনে হয় যেন আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানের 2 রাকাত। আল্লাহু আকবার। 2 রাকাতের মধ্যে সব নিয়াত করছি। কি? আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানের ফরজ 2 রাকাত। আল্লাহু আকবার। এই তো ঠিক না? আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, মাঝখানে 2 রাকাত, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাইরে হয়ে যায়। আছে না নাই? এই নামাজ কোথায় গেল? এরকম পরের দিন আবার ফজর থেকে নামাজ কাজা হওয়া শুরু করে, আবার পরের দিন সপ্তাহ পর্যন্ত নামাজ হয়। এইরকম 2 রাকাতওয়ালা নামাজের পার্টি আছে না নাই? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি, সোম, এই কয়দিনের নামাজ তোর পড়লি না অধম। শুধু জুমা পড়লি রে তুই, অন্য নামাজ পড়লি না। মহান আল্লাহ তোকেও ছাড়বে না, ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। প্রত্যেক মানুষ চায় রে বেগে আজান শোনার সাথে, নামাজ ফাঁকি দিয়ে ওরা বসে তাস খেলাতে। জীবনটাকে ফাঁকি দিয়ে চলবি কত বল না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না, ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। প্রত্যেক বলে নামাজ পড়ার সময় হয় নাই মোদের, এসব কথা বলে ওরা ঘাড় তেরা যাদের, ঠিক কিনা? তেরা ঘাড়কে সোজা করবেন মহান ওই রব্বানা, মহান আল্লাহ তোকেও ছাড়বে না, ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। 5 ওয়াক্ত পড়ব কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে, মালিক সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তোমার ঘরের মুসল্লি বানায় দাও রে বন্ধু। আপনারা একটা মসজিদ বানাইছেন, পাঞ্জেখানা মসজিদ। এই মসজিদে মুসল্লি হইল খাবার, ঠিক কিনা ধরে বলেন? আমাদের শরীরের খাবার যেমন দুনিয়ার খাবার, মসজিদের খাবার হইল মুসল্লি, ঠিক কিনা ধরে বলেন? এর জন্য মসজিদ বানাইলে হবে না। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ,
যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর একটা ঘর বানাইবেন, পয়গম্বর বলেন আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। এর জন্য বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। বলতেছিলাম বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওরকম প্রত্যেক দিন যায় নামাজ বিছায় নামাজ আদায় করতে থাকতেন। দারোয়ান তাকে তাকে দেখতেন বাদশাহ নামাজ পড়ে। আজকে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছায় যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, হাত বাঁধার পরে সানা পড়ছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদু সূরা যখন শুরু করলো, আলহামদু সূরা শুরু করতে দেরি হয়েছে, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে একটা দৌড় মারছে। এমন জোরে একটা দৌড় মারলো, এক দৌড়ে কোথায় গেছে কোনো খবর পাওয়া যায় নাই। এদিকে দারোয়ান তাকায় তাকায় প্রত্যেক দিন দেখে বাদশাহ আলমগীর নামাজ আদায় করে। আজকে দেখলো যায় নামাজে নাই, মনে করছে যেন হয়তো কোথাও বা গেছে। কিছুক্ষণ পরে দারোয়ান ওই কাছাকাছি গিয়ে দেখে বাদশাকে যায় নামাজে দেখা যায় না, কারণটা কি? এবার বাগানের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখে বাগানের কোথাও বাদশাহ আলমগীর নাই। এবার অন্য অন্য উজির মন্ত্রীদেরকে ডাক দিল, তোমরা ওঠো তাড়াতাড়ি করো, বাদশাহ আলমগীর প্রত্যেক দিন এখানে নামাজ আদায় করে। আজকে নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে দেখা যায় না, আর তাকে পাওয়া যায় না। সারা এলাকা খুঁজলাম, বাগানে খুঁজলাম। এবার মন্ত্রী পরিষদ সমস্ত জায়গা, পুরা রাজপ্রাসাদ, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় লোক লাগায় দিয়েছে, বাদশাহ আলমগীরকে খোঁজো, কোথাও পাওয়া যায় না। এবার সবাই মিলে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল। পুরা এলাকা গরম, সারা রাত্র খোঁজা শুরু হয়ে গেছে, কোথাও বাদশাহ আলমগীর নাই। এবার নিশ্চিত চিন্তায় পড়ে গেল যে ফজরের সময় ঘোষণা হবে আমাদের বাদশাহ আলমগীর দুনিয়ায় নাই। এবার লোকজন সারা রাত্র খোঁজার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজের পরে ঘোষণা দিবে বাদশাহ আলমগীর নাই। এবার খাদেম, ওই খাদেম দারোয়ান মসজিদে নামাজ আজানের পরে যখন মসজিদে গেল, গিয়া দেখে বাদশাহ আলমগীর সামনের কাতারে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। সামনের কাতারে নামাজ আদায় করতেছে। এবার নামাজ শেষ হওয়ার পরে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি খাদেম যখন কাছাকাছি গেল, এবার খাদেমকে জিজ্ঞেস করে, বাবা কিছু দেখছো নাকি? বলে অবশ্যই হুজুর দেখেছি। আপনাকে কোথাও খুঁজে পাই নাই। বলে আমি জীবিত থাকা অবস্থায় কাউকে বলবা না। হুজুর কোথায় গেছিলেন? পুরা এলাকা খোঁজা হয়ে গেছে, রাজপ্রাসাদ সব জায়গায় খোঁজা শেষ। কোথায় গেলেন? প্রত্যেক দিন নামাজ আদায় করেন, আজকে নামাজে দাঁড়াইলেন, কিছুক্ষণ পরে আপনাকে আর দেখতেছি না। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম কাউকে বলবা না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, সানা পড়ার পরে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে শুরু করলাম, ইতিমধ্যে দেখি জান্নাতের বড় বড় নাজ নিয়ামত আমার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। জান্নাতের নাজ নিয়ামত আমার সামনে হাজির। আমি জান্নাতের নিয়ামত ধরার জন্য এমন জোরে দৌড় মারছি, এরপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। আপনাকে পুরা রাজপ্রাসাদ খুঁজা পাই নাই। ও বন্ধু, বাদশাহ আলমগীর একজন রাজাও ছিলেন, আবার কত বড় আল্লাহর ওলিও ছিলেন। এমন সাথে মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে। আমার মনে হয় বাদশাহ আলমগীর আমার মাওলার আরশ ঘুরে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার মাওলার সাথে গভীর সম্পর্ক কর, আমার মাওলার মোহব্বত দিয়ে কবরে যাও। ও পর্দার অন্তরালের মা, একদিন নতুন বউ হয়ে ঘরে ঢুকছিল রে মা, কত মানুষ বাতাস করছিল, কত মানুষ শরবত খাওয়াইছে, সম্মান করছে। ও মা, কত মানুষ আদর করলো। আবার এমন একটা দিন আসবে রে, মরা লাশ হইয়া বাহির হবি রে মা। মেয়ে
তার মানে আল্লাহু আকবার যে কত বছর আগে বলছেন আল্লাহই ভালো জানেন। কথা ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান দূরে যায়, আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। যতক্ষণ আমি আলোচনা করব জিজ্ঞেস করলে জবাব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত দেখান। ও মানে আপনারা পারবেন না? কারা কারা পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল চলতে থাকবে, ঠিক কিনা? কতক্ষণ? সারা রাত, ফজর বাদ। তো এসা পড়ি নেই, আল্লাহ যা করুক ফজরও পড়ব না। সুবহানাল্লাহ। কি এসা পড়ি নেই, আল্লাহ যা করুক ফজরও পড়ব না। কথা কন না কা? এসা না পড়ার পার্টি আছে না এখানে? আছে? আওয়াজ কমে গেছে দেখছেন? আছে ইনশাআল্লাহ। কি তাহলে নামাজ, এশার নামাজ কি ছিল? সুন্নাত না মুস্তাহাব? নফল। নফল মানে তো পড়লাম, না পড়লে সব, না পড়লে গুনাহ। কি মানে না পড়লে গুনাহ নাই, পড়লে কি আছে? সওয়াব আছে। না পড়লে এশার নামাজটা তো নফল ছিল। এরকম নফল আমি বানাই লইছি, আল্লাহ ফরজ করছিল কিন্তু আমি নফল বানাই লইছি, মন চায় নাই পড়ি নাই। কি আচ্ছা, এখন যদি আমরা মারা যাই, কেউ এখন যাইতে পারি না? এখন যদি মারা যাই, ধরেন এখন 10টা বাজে, হয়তো সকাল পর্যন্ত রাখবে না বা তাড়াতাড়ি মাটি দিবে, ঠিক না? এখন কবরে নেওয়ার পরে মন কারণে কি জিজ্ঞেস করলো, আল্লাহ বলেন এর কোনো প্রশ্ন নাই, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি এশার নামাজ আজকে পড়তা, তোমার গুনাহ মাফ করে আমি তোমার জান্নাত দিতাম। আগে সুবহানাল্লাহ কইেন না, পরে দেন সামনে কি হয়। আল্লাহ কি কইছে? কথা বোঝা যায়? জবাব দেন, বোঝা যায়? আল্লাহ বলছেন মুনকার নাকির রে, তোদের প্রশ্ন বাদ, আমি একটা প্রশ্ন করি। কি? যে তুমি যদি আজকে এশার নামাজ পড়তা, তাই তুমি জান্নাতে যাইতা। ধরেন এই প্রশ্নটা ওই ব্যক্তিকে করা হইল। আমাদের মধ্যে যেই মারা যাক, এশার নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহ বলছে যদি পড়তা কি হইতো? তোমারে মাফ করে দিতাম। কি এটা আল্লাহর ইচ্ছা, কথা ঠিক না? আচ্ছা বলেন তো তখন কি করতেন আমরা কি করতাম? হ্যাঁ সবাই বলেন। অনেক শুধু আফসোস নাকি? মারাত্মক আফসোস করতাম, ঠিক না? কেমন আফসোস? মারাত্মক। কয় কেন? আজীবন কি করছি না করছি এটা আল্লাহ জিগায় নাই। আজকে এশারার নামাজ পড়ি নাই, যদি পড়তাম তা মাপ পাইতাম। কি যে একটা ভুল করছি, কথা ঠিক না? বলেন ওখানে সারা জীবন আফসোস করলেও কাজ হবে? এটা হলো কপাল পোড়া আফসোস, ঠিক কিনা? অতএব এশারার নামাজ নফল ছিল না, ফরজ ছিল, ঠিক না? কিন্তু আমরা পড়ি নাই। যাই হোক, মাহফিলের শেষে উক্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই এশার নামাজটা যারা পড়ি নাই সবাই পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়ি নাই একটু হাত জাগাই তো দেখি। লজ্জার কিছু নাই, আমারে ভয় করে লাভ নাই, আল্লাহরে ভয় করবে, কথা ঠিক না? যারা যারা পড়ি নাই পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন পড়বেন, আল্লাহ কবুল করুক। সুলতানপুর পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আল্লামা খন্দকার আবুল ফজল সাহেব দামাত বারাকাতুহুম ঈশ্বরগঞ্জ মোমেন শাহী সহ দেগার ওলামায়ে কেরাম, সামনে বসা আল্লাহর হাবিবের প্রিয় উম্মত, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে
দামি এক হায়াতের মধ্যে থেকে কিছু সময় এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার সাথে একটু কথা বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ? কি পারবেন নি? কথা বল না। অর্ধেক নাকি পুরা? আমি জিজ্ঞেস করলে ইনশাল্লাহ জবান খুলে উত্তর দিবেন না, পাবেন না ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে পৃথিবীর হাজারো সৃষ্টির থেকে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো, আল্লাহ বলেন তোমার জন্য দুইটা ফায়দা হবে। যদি শুকর আদায় করো দুইটা ফায়দা, আর যদি অশুকরিয়া করো দুইটা ক্ষতি হবে। ফায়দা দুইটা হলো, যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেব। একটু জোরে বলা যাবে না? এইটুই, আর কিছু না, একটু জোরে বলবেন, ঠিক আছে? যদি নিয়ামতের শুকর আদায় করো, এক নম্বরের লাভ কি বলেন? নিয়ামতকে বাড়ায় দিবেন। এক নম্বরে লাভ হলো নিয়ামতকে বাড়ায় দিবেন কি? আর জোরে কি? নিয়ামতকে বাড়ায় দিবেন আল্লাহ। আর দুই নম্বরের লাভ হইল যারা শুকর আদায় করবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাজারো নিয়ামত আমরা খাইতেছি। বলা হয়েছে যারা শুকর আদায় করবে কিয়ামতের ময়দানে তাদের এই নিয়ামতের হিসাব নেওয়া হবে না। দুইটা ক্ষতি হইল, যারা নিয়ামতের শুকর আদায় করবে না আল্লাহ তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। দুই নম্বরের ক্ষতি হইল
যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে না, নিয়ামত শুধু ছিনায় নেবেন না, কিয়ামতের ময়দানে নিয়ামতের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। প্রশ্ন হইল, পৃথিবীর এমন কোনো মানুষ আসেনি যে আল্লাহর শুকর, আল্লাহর নিয়ামতের হিসাব দিতে পারবে? একজন মানুষ আসেনি, একজন মানুষও নাই রে বন্ধু যে আল্লাহর শুকুরের নিয়ামতের হিসাব দেবে। একটা মানুষ পৃথিবীর মধ্যে নাই। এর জন্য বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইল হায়াত। কি বললাম? কি বললাম? সবাই বলেন আরো জোরে। হায়াত হইল সবচাইতে দামি নিয়ামত। হায়াত না থাকলে কেউ চুরি করতে পারে না। কথা বলেন না কেন? হায়াত না থাকলে ডাকাতি করতে পারে না। হায়াত না থাকলে গাঞ্জা খাইতে পারে না। হায়াত না থাকলে বিড়ি খাইতে পারে না। কারণ মরা মানুষ কোনোদিন বিড়ি খাইতে পারে না, সিনেমায় যাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। হায়াত থাকলে যেমন চুরি করা যায়, ডাকাতি করা যায়, সিগারেট খাওয়া যায়, গাঞ্জা খাওয়া যায়, অপকর্ম করা যায়, ঠিক তদ্রূপ হায়াত থাকলে নামাজেও যাওয়া যায়, মসজিদেও যাওয়া যায়, আমলও করা যায়, মাহফিলেও আসা যায়, আল্লাহওয়ালাদের কথাও শোনা যায়। ঠিক কিনা? দাম কিসের সবচাইতে বলেন সবাই? এখানে সবার হায়াত আছে? কথা কয় না। যাদের হায়াত নাই তাদের জবাব দেওয়ার দরকার নাই। যাদের হায়াত আছে তারা জবান খুলে বলেন, এখানে সবাই হায়াত আছে? জিব্বার মালিক কে? জবানের মালিক কে? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দাও। জিব্বার মালিক কে? জিব্বা কোনো নেতা দেয় নাই, জিব্বা কোনো জনগণ দেয় নাই, জিব্বা তোমার মা দেয় নাই, বাবা দেয় নাই, জবানটা কোনো নেতা দেয় নাই। ঠিক কিনা? কোনো দলের মানুষ জিব্বা দেয় নাই, জবান দেয় নাই। জিব্বার মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ। জিব্বা মাওলার, জবান মাওলার করুণা, তবে কেন মাওলার জিকির করোনা ওরে মুমিন, মাওলার জিকির সাইরোনা। ওই মাওলার জন্য তোমার কি মায়া লাগে না, তবে কেন আল্লাহর জিকির করোনা ওরে মুমিন, মাওলার জিকির সাইরোনা। জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সূরা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। বুঝতে পারছেন কোন সূরা? কি সূরা বলছিলাম? সূরা ইয়াসিন। নাম শুনেন নাই কে কে? সবাই নাম শুনছেন? আলহামদুলিল্লাহ বলেন। যাক, কপাল ভালো। এমনও কপাল ভরা মুসলমান আছে যে এই সূরাগুলার নামও ভালো করে জানে না, পরিচিত যে সূরাগুলা, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর রহমান, ইয়াসিন, এগুলোর নামও অনেকে জানে না। কথা ঠিক না? আছে না নাই? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়াসিন। এটা হরফে মুকাত্তাআত, অর্থ আল্লাহই ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম,
এই বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের, বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই নবী, আপনি নবীদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়াসিন মানে আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলছেন অল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম। কিসের কসম খাইছেন ভাই? কোরআনের। কিসের? পবিত্র কোরআনের কসম খাইছেন। কে খাইছে? আল্লাহ। আচ্ছা, কসম খাওয়ার পরে যেই কথাটা হয় এটার দাম বেশি না কম? বেশি। কেমনে? যেমন আপনার সন্তানকে বললেন, বাবা তুমি এই রাস্তায় যাইও না। কেন? আমি আসার সময় দেখছি একটা সাপ, আমি কোনো রকম পাশ দিয়ে তাড়াতাড়ি চলে আসছি, এখন এদিকে গেলে তোমার ক্ষতি হইতে পারে। এখন সন্তান এরপর রওনা দিছে যে বাবার কথা সত্য হয় না না হয়, আছে না এরকম? এরপর রওনা করছেন, আপনি বললেন, বাবা আল্লাহর কসম করে বলি, আসলে আমি আসার পথে সাপ দেখছি, তুমি এদিকে যাইও না, ক্ষতি হইতে পারে। আচ্ছা, প্রথম না করছে, পরে কসম খাওয়ার পরে যে না করছে, দুই কথার এক অর্থ? পরেরটার গুরুত্ব বেশি কিনা? কেন? কসম করছে, এখন থাইমে গেছে, হা হইতেও পারে, ঠিক কিনা? ঠিক আল্লাহ রব্বুল আলামিন কসম খাওয়ার পরে যে কথাগুলো বলছেন, আল্লাহর কথা কসম খাইলেও সত্য, কথা বলেন, না খাইলেও। পুরা কোরআনের মধ্যে যতগুলো কসম খাইছেন, একটা কসম না খাইলেও কি কোরআন মিথ্যা? আওয়াজ দেন না কেন? কসম একটাও খান নাই, কিন্তু কোরআন কত পার্সেন্ট? 100% সত্য, কথা ঠিক না? কিন্তু কসম কেন খাইলেন? মানুষকে বোঝানোর জন্য, ঠিক কিনা? যেন মানুষ বুঝে। তাহলে আল্লাহ এখানে পুরা কোরআনের কসম খাইছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কসম? পুরা কোরআনের কসম। কোরআনের দাম আছে না নাই? কোরআন আছে কার ঘরে ঘরে? কই আছে? দেখি কার ঘরে আছে। আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আসলে। আমি কেরানীগঞ্জ থাকতে এক লোক আইসা বলতেছে, হুজুর একটা কথা বলবো। কি কথা বলেন? হুজুর আমার ঘরের মধ্যে টিভিও আছে, কোরআন শরীফও আছে। কি আছে? সবাই বলেন কি আছে? এখন উনি বলতেছে আমার নিয়ে আইতো না, আমি কোরআন শরীফটাকে মসজিদে দিয়ে আসবো। কোথায় দিয়ে আসবে? আমি এই কথাটা শুনি না, মনে হইল যেন আমি মাটির মধ্যে গাইরে গেছি। আপনারা অনেকে বুঝতে পারেন না। তার মানে উনি ওনার ঘরের থেকে কোরআনকে বের করতে রাজি আছে, কিন্তু টিভিকে বের করতে রাজি নেই। আহ মুসলমান! তখন আমি বললাম, ভাই আপনার কাছে টিভির দামটা বেশি হয়ে গেল। আপনি কোরআনের জ্বালায় টিভি দেখতে পারেন না, টিভিটারে কোরআনটাকে মসজিদে রাখি আসবেন, নিরিবিলি টিভি দেখবেন। এটা আপনার ভাই ব্যক্তিগত বিষয়, আমি কিছু বললাম না। না আমার এখানে বলার অধিকার আছে? আপনার ব্যক্তিগত বিষয়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া লাগলো যে আপনাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। শুকরিয়া। তাহলে পুরা কোরআনের কসম খাইছেন আল্লাহ। এরপরে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি এই কোরআনের শপথ করে বলতেছি আপনি নিশ্চয়ই নবী। সুবহানাল্লাহ বলেন। অনেক দামি একটা কথা। যে আল্লাহর কথা কসম ছাড়াও সত্য, ওই আল্লাহ কসমের পরে বলছে পুরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি নবীদের অন্তর্ভুক্ত। তার মানে কথাটা অনেক কষ্টের। বেঈমানেরা বলছে লাস্তা মুরসালান, আপনি কোনো নবীই না। কি বলছে? লাস্তা মুরসালান, আপনি কোনো নবীই না। আল্লাহ বলছেন আমি নবী, আমার নবী। নবী কেমনে? আপনার টেনশন করার কিছুই না, আমি কালামে হাকিমের কসম করে বলছি, পুরা 30 পারা কোরআনের কসম করে বলছি,
আপনি অবশ্যই নবীদের অন্তর্ভুক্ত এবং সর্বশেষ নবী। আল্লাহু আকবার বলেন। আপনার টেনশনের কিছু নাই। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে সারা দুনিয়ার একজন মানুষ যদি নবী বলে স্বীকার না করে, একজন যদি মুহাম্মদকে নবী বলে স্বীকার না করে, পয়গম্বর, আপনার টেনশন করার কিছু নাই। আমি আল্লাহ আপনাকে নবী বলে মানছি, আপনাকে নবী মানুক আর না মানুক, আপনার নবী নবী নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীও জবাব দিছেন। আল্লাহ আপনিও শুনে রাখেন, তাম পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, সমস্ত প্রাণীকে আপনি তৈরি করছেন, সৃষ্টি করছেন, এরপরও আপনাকে ওরা না মানতে পারে, ঠিক কিনা? যদি আপনাকে আল্লাহ বলে কেউ স্বীকার না করে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ হবে, কত সৃষ্টি হবে, একজনও যদি আপনাকে আল্লাহ না স্বীকার করে, আল্লাহ না মানে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহ বলে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। জোরে চিল্লাবেন আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর। দাঁড়ায় যান, লিল্লাহি তাকবীর। দাঁড়ায় যান, দাঁড়ায় যান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, কোরআন হাদিসের আলো। জোরে দুই হাত তুলে, দুই হাত তুলে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। পয়গম্বর, তামাম কোরআনের কসম করে বললাম, আল্লাহর নবী আপনি অবশ্যই নবী, কোনো সন্দেহ নাই। বেঈমানরা যা বলে এদিকে কান দেওয়ার কোনো সুযোগ নাই, এদিকে আপনি কোনো ভ্রুক্ষেপই করবেন না। আমি আল্লাহ আপনাকে পয়গম্বর বলে স্বীকার করে নিয়েছি, আমি আল্লাহ আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি, যথেষ্ট হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, দ্য 100 একটা বই লিখেছেন একজন বিধর্মী খ্রিস্টান। 100 মনীষীদের নাম লিস্ট ওর মধ্যে আছে, 100 সারা দুনিয়ার মধ্যে 100 মানুষের নাম লিস্ট আছে, যারা মান্যগণ্য মানুষ, যারা সারা দুনিয়ার মধ্যে মাথাওয়ালা মানুষ, সম্মানিত মানুষ, এরকম 100 মানুষের একটা লিস্ট, একটা বই করেছেন দ্য 100। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম যে নামটা নিয়ে আসছেন, ওই সর্বপ্রথম নামটার নাম হলো তোমার আমার নয়নের মণি, সকলের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথম নিয়ে আসছেন। জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর নামটা একজন বেঈমান যদি প্রথম কাতারে নিয়ে আসতে পারেন, আর আপনি আমি মুসলমান হয়েও আল্লাহর নবীকে সম্মান করতে পারি না, এর থেকে কপাল পোড়া কিছু হইতে পারে না। বন্ধু, কবরে সবাইকে যাওয়া লাগবে। এই সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন হইল কোরআনের একটা মেরুদণ্ড। আমাদের যেমন মেরুদণ্ড আছে, পা মাথা থেকে নিয়ে একেবারে কোমর পর্যন্ত পিছনে একটা মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ড সোজা না হইলে মানুষটা যেমন বাঁকা হয়ে চলতে হয়, যার মেরুদণ্ড বাঁকা তাকে বাঁকা হয়ে চলতে হয়, যার মেরুদণ্ড সোজা সে সোজা হয়ে হাঁটতে পারে, বসতে পারে, শুইতে পারে। যার মেরুদণ্ডের মধ্যে সমস্যা আছে সে যেমন চলাফেরা কষ্ট হয়ে যায়, ঠিক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন হলো
কোরআনের মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইয়াসিন এত বড় ফজিলতপূর্ণ সূরা, তাফসীরের মধ্যে লেখেন আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সূরা ইয়াসিন এমন একটা সূরা, এই সূরাটার ফজিলত এত সুন্দর, যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা সমস্ত জিম্মাদারি তার হয়ে যাবে। যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসেন, ও দুনিয়ার মানুষ শোনো, সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করো, সারা দিনের যত হাজত আছে সমস্ত হাজত আমার আল্লাহ পুরা করে দিবে। এর জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। নবী আলাইহিস সালাম বলে, মুমূর্ষু ব্যক্তির কাছে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন পাঠ করা হয়, যে ব্যক্তি কিছুক্ষণের পর ইন্তেকাল করবে অথবা একেবারে গড়গড়া শব্দ হয়ে গেছে, ইন্তেকালের কাছাকাছি সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে যেই ব্যক্তি সূরা ইয়াসিন ওই পাশে বসে তেলাওয়াত করবে, ওই সূরা ইয়াসিনের একটা হরফের বিনিময়ে আল্লাহ 10 জন ফেরেশতা দিয়ে দিবেন। একটা অক্ষরের বিনিময়ে 10 জন ফেরেশতা দিয়ে দিবেন। ওই 10 জন ফেরেশতা আজরাইলের কাছে সুপারিশ করবে, আজরাইল এই যে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, এই যে বান্দা তেলাওয়াত করছে একটা হরফের বিনিময়ে আমরা 10 জন ফেরেশতা হাজির হয়ে গেছি, তোমার কাছে একটা আবেদন, এই ব্যক্তির এখন কিছুক্ষণের মধ্যে হয়তো ইন্তেকাল হয়ে যাবে, আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, তোমার কাছে একটা আবেদন, এই ব্যক্তির জান কবজের সময় যেন সহজ হয়ে যায়। এর জন্য যুবক ও বুড়া বাবাজি, কেউ দুনিয়ায় থাকবো না আজরাইলের সাথে কারো কন্টাক্ট হয় নাই। আজরাইলের সাথে যার কন্টাক্ট হয়েছে তার কোনো ওয়াজ শোনার দরকার নাই। আজরাইলকে যে ঘুষ দিছে তার ওয়াজ শোনার দরকার নাই। এমন তো হয় নাই যে আজরাইলকে কন্টাক্ট করেছি, এত বছর বাঁচবো, তোমাকে এত টাকা দেবো, বিনিময়ে আমাকে সারা জীবন বাঁচায় রাখো, এরকম কন্টাক্ট হয়েছে কিনা? আজরাইলের সাথে যাদের কন্টাক্ট হয় নাই তাদের জন্য ওয়াজ। ও যুবক, ও বুড়া, ও পর্দার অন্তরালের মা, কান লাগায়া মাঠটার দিকে খেয়াল করে শোনো, কেউ দুনিয়ায় থাকতে পারবে না রে বাবা। রিস্কাওয়ালাও থাকবে না, ঠেলাওয়ালাও থাকবে না, কৃষকও থাকবে না, 20 তলা বিল্ডিংয়ের মালিকও থাকবে না, কোটিপতিও থাকবে না, ফকিন্নিও থাকবে না, ভিক্ষুকও থাকবে না, কেউ থাকবে না। সবাইকে একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, কিন্তু কি নিয়ে বিদায় হবে এটা হলো আসল চিন্তার বিষয়। কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিলাম এটা হলো সবচাইতে চিন্তার বিষয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নতুন করো। তোমাদের ঈমান জং ধরে গেছে, পুরান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে আবার কেমনে নতুন করব? ঈমান দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ঈমানের কালার কি রং কি কিছুই করা যায় না, ঈমানকে আবার কেমনে নতুন করব পয়গম্বর? আল্লাহর নবী বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করলে ওই পুরান ঈমান আবার নতুন হয়ে যাবে। মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে, কাফন পড়বে, যৌবন ফুরাবে, কাফন পড়বে, সাদের এই অঙ্গে রে, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। নাম ডাকছিলেন মুসা নবী,
জবাব দেওয়া হবে না। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকারী কবরে, কেমনে থাকবো অন্ধকারী কবরে। কবর হলো ভয়ঙ্কর মাটির ঘর, ওই কবরে নেকি সারা সবই পর সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবে কলি যায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়। হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, সময় মতো না করিলাম বন্দেগি। একটা কথা বলে শেষ করে দেব। ও বন্ধু, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির 11 জন সন্তান ছিল। সর্বশেষ সন্তানের নাম হলো কারি মঞ্জুর আহমদ সাহেব। উনি চরমনের ময়দানে সূরা হাসরের শেষ তেলাওয়াত করতেন। ওনার বয়স তখন 100 বছরের মতো বয়স, প্রায় কাছাকাছি। কত বললাম? 100 বছরের মতো কাছাকাছি। এই কারি মঞ্জুর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমনভাবে তেলাওয়াত করতেন মনে হয় যেন 25 বছরের একটা যুবক তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এমন তেলাওয়াত করতেন মনে হয় যেন 25 বছরের একটা যুবক তেলাওয়াত করে, অথচ বয়স প্রায় 100-র কাছাকাছি। কিসের কারণে? আল্লাহর কালামের বরকতে, ঠিক কিনা? ওনার আব্বা কারি ইব্রাহিম সাহেব নাম শুনেছেন। উনি সৌদি আরবে 10 বছর কোরআনের ট্রেনিং দিয়েছেন। উনি 7 রকমের তেলাওয়াত করতে জানতেন। আজকে থেকে প্রায় 100 বছর আগে 7 রকম তেলাওয়াত এই দেশের মানুষ জানতোই না, ঠিক কিনা জোরে বলেন? 7 ধরনের তেলাওয়াত করতে পারতেন, 7 সুরে তেলাওয়াত করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। ওনার তেলাওয়াত শুনে ওই সৌদি আরবের মেয়ে বিবাহ দিছে। সৌদি আরব 10 বছর খেদমত করছে। আল্লাহু আকবার বলেন। এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির 11 জন সন্তান ছিল। সর্বশেষ সন্তানের নাম হলো কারি মঞ্জুর আহমদ সাহেব। এই মঞ্জুর আহমদ সাহেবের একজন মেয়ে ছিল, নাম হলো খাদিজা। কি বললাম? খাদিজা আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা নাম কত বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আশিক ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় উনি উজানির মাদ্রাসার ছাত্রদের তলবে এলিমদের খাবার পাকায়া দিতেন। আর সব সময় শুধু কাঁদতেন আর বলতেন, মালিক গো, এই যে চুলার মধ্যে আগুন জ্বলে, আগুন দুনিয়ার আগুন তো সামান্য আগুন, এই দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখা যায় না, কিন্তু তোমার জাহান্নামের আগুনে কেমনে জ্বলব রে মালিক। দুনিয়ার আগুনের মধ্যে লাকড়ি দিলে, যেটা কাঁচা লাকড়ি, পড়তে পড়তে কাঁচা লাকড়ির মাথায় কিন্তু দেখবেন ফোসকা ফোসকা ওঠে, ওঠে না? কাঁচা লাকড়ি পড়তে চায় না,
কিন্তু মাথার মধ্যে ফুসকা ওঠে। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ যখন আরশের নিচে দাঁড়ায়া যাবে, মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সূর্যের তাপে চড়ে মাথাটা ফাইটা টাস টাস করে ভাতের মতো উত্তরাইতে থাকবে। এই ভয়ে কাঁদতেন আর বলতেন, মালিক দুনিয়ার চুলার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। কাঁদতেন আর চোখ দিয়ে শুধু পানি পড়তে, আর তলবে ইলমদের খানা পাকায়া পাকায়া দিতেন। ইন্তেকালের দিন, যেদিন ইন্তেকাল করবে, আমার এটা বলার উদ্দেশ্য, যেদিন ইন্তেকাল করবে, ইন্তেকালের দিন উনি সারাদিন অসুস্থ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন অসুস্থ মুমূর্ষ অবস্থা, কিন্তু হুশ আছে, কথা বলতে পারেন। এই খাদিজা রহমাতুল্লাহি আলাইহা, এই খাদিজা উনিও কোরআনের এত মুহাব্বতকারী একজন বান্দি ছিলেন। এই কারি মঞ্জুর আহমদের কন্যা, এই মেয়েটাও 7 রকমের তেলাওয়াত করতে পারতেন। আহা, একটা মেয়ে হয়েও কোরআনের কত মুহাব্বত, 7 রকমের তেলাওয়াত করতে পারতেন। কোনদিন কোন পরপুরুষ দেখেন নাই, তেনাকেও কোন পরপুরুষ দেখেন নাই। আল্লাহু আকবার বলেন। এত বড় দামি একজন মহিলা, ইন্তেকালের সময় অসুস্থ মানুষ, হঠাৎ করে তিনি কথা বলতে পারেন। তার মাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা এদিকে আসেন আম্মা, বাড়িতে অনেক মেহমান আসছে রে আম্মা। এই যে সুন্দর পাগড়ি পরা, সাদা পাগড়ি পরা, লম্বা জুব্বাওয়ালা কতগুলা মেহমান বাড়ির দিকে আসতেছে আম্মা, আপনি একটু বিছানার ব্যবস্থা করেন, মেহমানদারির ব্যবস্থা করেন। মা মেহমান আসতেছে বাড়ির থেকে, বাড়িতে আইসা তাকে দেখা যাইতেছে, তার মাকে বলতেছে, তার মা কিছু মনে করতেছে না। এভাবে করতে করতে একেবারে শেষ সময় সন্ধ্যার আগে আগে বলে, মাগো আপনাকে আমি বললাম সারাদিন মেহমান আসছে, সুন্দর সাদা পাগড়িওয়ালা লম্বা জুব্বাওয়ালা মেহমান আমাদের বাড়িতে আসছে, মাগো একটু তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করেন, এরা যেন মনে কষ্ট নিয়ে না যায়। অর্থাৎ এরা মেহমান না, এই মানুষগুলা হইল আল্লাহর ফেরেশতা। ঠিক কিনা জোরে বলেন? আহা, দাকায়েকুল আকবরের মধ্যে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইল আলাইহিস সালামের 4টা মুখ, এই 4টা মুখ দিয়ে তিনি পৃথিবীর সমস্ত কিছুর জান কবজ করে। মাথার উপরে যেই মুখটা আছে, এই মুখ দিয়া নবী এবং ফেরেশতাদের জান কবজ করে। এই সামনে যেই মুখ আছে, এই মুখ দিয়া ঈমানদার আল্লাহওয়ালাদের রূহ কবজ করেন। পিছনে একটা মুখ আছে, এই মুখ দিয়া বেনমাজি বেঈমান বদমাশের জান কবজ করেন। পায়ের নিচে একটা মুখ আছে, এই মুখ দিয়ে শয়তান এবং ইবলিস এবং জিনের জান কবজ করা হয়। ও বন্ধু, আমার প্রশ্ন হইল, আল্লাহওয়ালার আল্লাহর বান্দি সারাদিন দেখলো মাথায় পাগড়ি, বড় জুব্বাওয়ালা মানুষ, যখন মাগরিবের আযান হয়ে গেছে, যখন মুয়াজ্জিন সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের শেষে শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই কারি মঞ্জুর আহমদের কন্যা খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর জন্য বন্ধু কি নিয়ে কবর রওনা দিলা? তুমিও থাকবে না, আমিও থাকবো না রে বন্ধু। নেককারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, নেককারের রূহটা এমন ভাবে কবজ করা হবে, মনে হয় যেন লোকটা ঘুমায়া পড়ছে। আর বেঈমানের সামনে যখন আজরাইল হাজির, আমার কথা না, তুমি হাসলে হাসতে পারো, মানলে মানো, না মানলে না মানো, এটা হলো আল্লাহর নবীর কথা। আজরাইলের মাথা আসমানে জমিনে পাও, বিশাল একটা দেহ, গায়ের মধ্যে বড় বড় পশম হবে, এই পশমের গোড়া দিয়ে আগুনের সিল্কি বাহির হইতে থাকবে। নাফরমানের দিকে বড় বড় চক্ষু দিয়ে যখন তাকাইবে, নাফরমানের কলিজাটা শুকায় যাবে। পয়গম্বর বলেন, মৃত্যুর কষ্ট এত কঠিন, একটা জ্যান্ত ছাগলের চামড়া যদি খসানো হয়, এই ছাগলটা যে পরিমাণ কষ্ট পাবে, তার থেকে বেঈমানের মৃত্যু আরো বেশি কষ্ট হবে। মৃত্যু এমন ভয়ঙ্কর, আজরাইল যখন তাকাইবে, আল্লাহর বান্দার
রূহ বের হইতে চাইবে না, শুধু দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইল ভয়ঙ্কর একটা চিৎকার মারবেন, নাফরমানের কলিজা ধরে এমন জোরে টান মারবেন, ওই নাফরমানের সমস্ত রগগুলা সিরিয়ার রূহটাকে বাহির করে নিয়ে আসবেন। অনেকে মৃত্যুর পরে হা করিয়া থাকে, অনেকের চক্ষু বাহির হয়ে যায়, অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, ঠিক না? না বানায় বলছি? হা করিয়া থাকে, চেহারা বিবর্ণ হয়ে যায়, চক্ষু দুইটা বাইর হয়ে যায়। অনেক নাফরমানের এমন ভয়ঙ্কর মৃত্যু, জিহ্বাটা দুই ভাগ হয়ে যায়, এমনও মানুষ পাওয়া যায়। আজরাইল যখন রূহ ধরে টান মারে, ওই পুরুষাঙ্গ পর্যন্ত ভিতরে ঢুকে যায়, এরকম প্রমাণ আছে। এক ভাই আমাকে বলল, হুজুর গোসল করাইতে গেছি, পুরুষাঙ্গ খুঁজা পাই না। আল্লাহ, বড় ভয়ঙ্কর। এর জন্য নাফরমানের মৃত্যু বড় ভয়ঙ্কর রে বন্ধু। এর জন্য কে নিয়ে কবরে রওনা দিলা? নেককার হয়ে যদি কবরে যাইতে পারি, তোমার আর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই যে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, এই লেখক হল আব্দুল জব্বার হাওলাদার। উনি আগে গান করতেন, পরে ইসলামী সঙ্গীত লেখছেন। এই সঙ্গীতগুলা লেখছে তিনি, দুনিয়ার থেকে কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে। ফেসবুকে ছবি দিছে, মনে হয় যেন লোকটা ঘুমায়া রয়েছে। আল্লাহওয়ালাদের মৃত্যু ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এর জন্য বন্ধু, একদিন তো মরা লাগবেই, মাইকে ঘোষণা হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, তোমারই না